না বোন রে, তোর পাও দুইখান একটু আগায় দে, আমি তোর একটু কদম বসি করি, তুই আমার পীর, আমি তোর মুরিদ। তোর মতো শয়তান যদি দেশে থাকে, আমার মতো শয়তান ডিউটি না দিলেও চলবে। এই জন্য নেতার বড় বড় ভাষণ শুনে চরিত্র শেখা যাবে না, নেতার লেকচার শুনে কি করা যাবে না, চরিত্র শেখা যাবে না। এ মুসলমান, এই অধপতিত সমাজ, অবক্ষয়ের গহ্বরে নিমজ্জিত সমাজ, এই ধ্বংসপ্রাপ্ত সমাজ, গুণে ধরা সমাজ, এই মানুষগুলোর যদি ভালো বানাতে চাও, কোন নেতা নেত্রী লেকচারের ভাষণ নয়। আমরা নেতা দেখি কার ভাষণ কত বড়, ওরে বাবা, কিছু তো নেতা নেত্রী আছে এরকম চাপার জোর, আসার সময় বোধহয় বাড়ি থেকে ভ্যাজলিন অথবা গ্লিসারিন ঠোঁটের মধ্যে লাগাই আসছে, ঠাস ঠাস করে এইরকম মিথ্যা কথা কয়, জাতি যখন আগুনে পুড়িয়ে মরে তখন আমি হেলিকপ্টার দিয়ে পানি ঢালি। আমার মনে হয় ওই দিন শয়তান বাংলাদেশে ছিল না। শয়তান চিন্তা করলো, আল্লাহ বেহেশতে আমি ধোকা দিলাম দুইটা লোকরে। কয়টা লোকরে ধোকা দিছিলাম? নাম 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 বলেন তো। আবুল বাশার, বাবা আদম সফিউল্লাহ, আর আমাদের মা হাওয়া, এই দুজনের ধোকা দিল। ওনারা তো বেহেশত থেকে নামছে, শয়তান থাকতে পারছে? তো শয়তান কয়, আল্লাহ আমিও তো দুইটা লোকের ধোকা দিয়ে টিকতে পারি নাই, আমারও বিপর্যয় হয়েছে, পদস্খলন হয়েছে, আমিও দুনিয়া আসছি রাজিম মালেওয়ান, আমি অভিশপ্ত হয়েছি। আর কোটি কোটি মানুষের ধোকা দেয়, একটু ঠোঁটে বাঁধেও না, চোখের পলকও পড়ে। 5টা লোক নিয়ে একসাথে বসতে পারি নাই জালিমদের জুলমের কারণে। কিছু হইলেই কয় ষড়যন্ত্রের পরিকল্পনা, গোপন ষড়যন্ত্রের পরিকল্পনা। একটা জগদ্দল পাথর যেন বুকের উপরে চেপে বসেছে। 4 তারিখ পর্যন্ত যা কল্পনা করি নাই, 4 তারিখ পর্যন্ত যা কল্পনা করি নাই, 5 তারিখ আরশে আজিম থেকে আল্লাহর কোন একটা ফয়সালা হয়েছিল। না হলে মানুষের ধারা যেরকম আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে আসছিল, আল্লাহর ঘর আব্দুল মুত্তালিব খানায় কাবার মুলতাজিম হলো কাবা ঘরের দরজার চৌকাঠ ধরে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, এই আকাশের মালিক, আরশের মালিক, আমি দুর্বল, আব্রাহা সবল, আমার কাছে হাতি ঘোড়া নাই, কিন্তু আব্রাহার কাছে আছে, আমার কাছে সেনাবাহিনী নাই, তার কাছে আছে, তোমার ঘর ভাঙার জন্য এসেছে মালিক, তাকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমার নাই, তোমার ঘর তোমার জিম্মায়, তোমার ঘর তোমার হাওয়ালায়, তোমার ঘর তোমার আমানতে রেখে আমি আমার জান নিয়ে পলাচ্ছি। আল্লাহ তোমার আমানতের তুমি খেয়ানত করিও না, তোমার ঘর তোমার জিম্মাতেই আমি দিয়ে গেলাম। জাতির অবক্ষয়, এই অধপতিত সমাজ, এই অবক্ষয়ের অতল গহ্বরে নিমজ্জিত সমাজ, এই ধ্বংসের দ্বার প্রান্তে এসে পড়া সমাজ, এই সমাজকে যদি একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, একটি মানব কল্যাণমূলক সমাজ যদি আমরা গড়তে চাই, একটি চরিত্রবান আদর্শবান মানুষের সমাজ যদি গড়তে চাই, তাহলে নবিয়্যুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শের কোনো বিকল্প নাই। লম্বা ভূমিকা দেব না, লম্বা কথাও বলবো না। আজকে আমি তো মনে করি আমার জন্য একটা মিরাকল, একটা স্পিরিচুয়াল ম্যাটার, একটা অলৌকিক ব্যাপার, অনিচ্ছা শর্তে এটা মানুষের জেহেনের খেয়ানাত, আমার জেহেনের খেয়ানাতের কারণে আজকে প্রোগ্রাম ডবল হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে মাফ করুন। এখন এই দুইটার সমন্বয়ে আপনারা জানেন, জ্যাম, যানজট, এটা এমন একটা বালায় আম, এটা তাবিজ কবজ ঝাড় ফুক ওঝা কবিরাজ বৌদ্ধ কোনো কিছু দিয়ে এটার ফিরান যায় না। এটা দোয়া ইউনুস পড়লেও ফিরে না। আল্লাহর যে একটা কি কুদরত, আল্লাহ তাআলা দোয়া ইউনুস পড়তে পড়তে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে চাইতে আসছিলাম, কেমনে আল্লাহ তাআলার খাস ফজল ও করম, আমার মালিকের খাস ফজল ও করম, এটা আল্লাহ তাআলার ইচ্ছাই, কোনো বুজুর্গি নয় এবং কোনো ধরনের অলৌকিকতা, অন্য কোনো কিছু না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে আল্লাহ তাআলা ওই প্রোগ্রামটা করে যথাসময়ে আপনাদের কাছে এসে পৌঁছানোর সুযোগ দিয়েছেন। ইসলামী ফাউন্ডেশনের যারা কর্মকর্তা আছেন, মসজিদের যারা কর্মকর্তা আছেন, নিশ্চয় ওনারাও প্রশ্নবিদ্ধ হতেন, আমিও আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ হতাম। আল্লাহ তাআলা আমাদের সকলের সম্মান রক্ষা করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বিনয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়া কথা শুরু করি, ভূমিকা ছাড়া কথা বলি। দেখুন,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে তার আবির্ভাব হয়েছিল, যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে সমাজে তার শৈশব, কৈশোর, যৌবন, এমনকি নবুয়তির 13 বছর যেই সমাজে কেটেছে, সে সমাজটা সম্পর্কে মোটা দাগে এক কথায় আমরা একটা ধারণা পাই, দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য ডেজ অফ ইগনোরেন্স, অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ। সেই যুগে মহামানব আল্লাহু আকবার নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি, তিনি এই পৃথিবীতে আগমন করলেন এমন একটা সময়। আসলে আমি একটা জিনিস চিন্তা করছি, সেটা হলো আলোর প্রয়োজন কখন? অন্ধকার যখন থাকে। অন্ধকার না থাকলে কেউ আলো জ্বালায় না। অন্ধকার যত গভীর হয় আলোর বেশি তত প্রয়োজন হয়। এই দুনিয়া অন্ধকারে ছেয়ে গেল, অন্ধকারে নিমজ্জিত। প্রাচ্য আর পাশ্চাত্যের মানুষগুলো যখন অসভ্যতায়, বর্বরতায় মানুষগুলো যখন ভরে গিয়েছে, তখন আল্লাহ তার হাবিবকে পাঠায় দিলেন আলো জ্বালানোর জন্য। তিনি আলো মশাল নিয়ে আসলেন। আল্লাহর নবী কোনো তাবিজ কবজ দিয়া সমাজটাকে পরিবর্তন করেন নাই, ঝাড়ফুঁক দিয়া সমাজ পরিবর্তন করেন নাই, আমাদের দেশের তথাকথিত নেতাদের মতো চাপাবাজি বক্তৃতা দিয়া সমাজটাকে পাল্টান নাই। রাসূলুল্লাহ সমাজ পাল্টাইলেন উত্তম চরিত্র দিয়া, আল্লাহু আকবার, উত্তম আদর্শ দিয়ে। তিনি মানুষের সাথে এমন চরিত্র, এমন আদর্শ, এমন হিউম্যান বিহেভ, এমন মানবিক আচরণ করলেন, চরম শত্রুও তাকে দেখে মুগ্ধ হতো। আল্লাহ কেমন মানুষ, কি তার সুন্দর কথা, কি তার সুন্দর ব্যবহার, কি তার মানসিক সৌন্দর্য, কি তার মানবিক গুণ সৌন্দর্য। আল্লাহ তাআলা যেমনটি দিয়েছিলেন তাকে জামালে জিসমানি, কামালে জিসমানি, অনুরূপভাবে আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে কামালে রুহানি, জামালে রুহানি, মানবিক সৌন্দর্য। আল্লাহ তাআলা নবীদের মধ্যে একজন মহান পয়গম্বর, নবীদের মধ্যে একজন মহান পয়গম্বর এবং একটি জাতির গুরুত্বপূর্ণ দুর্দিনের একটি জাতির খাদেম ছিলেন। অর্থ, খাদ্য, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। নবীদের মধ্যে উল্লেখযোগ্য একজন নবী, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। সেই নবীকে আল্লাহ তাআলা এত দৈহিক সৌন্দর্য দিয়েছিল, এত দৈহিক সৌন্দর্য আল্লাহ তাআলা তাকে দিয়েছিল, মিশরের নারীরা সেই নবীর দৈহিক সৌন্দর্যে বিমোহিত, বিমুগ্ধ হয়ে তারা ফল কাটতে গিয়ে কোনো একটা অনুষ্ঠানে সব মহিলারা জুলাইখার ব্যাপারে তারা নানান ধরনের বাজে মন্তব্য করলো, বা বললো একটা মন্ত্রীর স্ত্রী বাড়ির চাকরের উপরে পাগল হয়েছে, ডিভোটেড হয়েছে, বাড়ির চাকরের প্রতি আসক্ত হয়েছে। এই লজ্জা আমরা কোথায় রাখি? আমাদের দেশীয় ভাষায় হলে বলতো চলো আমরা কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যাই। বাড়ির চাকরের উপরে ডিভোটেড, আসক্ত হয়েছে মন্ত্রীর বউ। এইটা একটা সমাজে কথা কানাকানি চলতে লাগলো। তারপরে পুরো মিশরের শহর ভরে কথাটা চলতে লাগলো। জুলাইখাও কিন্তু চালাক কম না, সে বুঝাতে চাইলো আসলে আমি যদি দুর্বলতা প্রকাশ করেই থাকি, আমি যদি কোনো পুরুষের প্রতি দুর্বল হয়েও থাকি, কোনো পুরুষের জন্য আমার হৃদয় যদি দুর্বলতা সৃষ্টি হয়েও থাকে, সে পুরুষটা কেমন আমি তোমাদেরকে একটু দেখাবো। একটা খাওয়ার অনুষ্ঠান করলেন, দাওয়াতের অনুষ্ঠান করলেন, ভোজ সভার আয়োজন করলেন। মিশরের এলিট শ্রেণী, হাই সোসাইটি, বড় বড় পয়সাওয়ালা মন্ত্রী মিনিস্টারদের স্ত্রীদেরকে দাওয়াত দেওয়া হলো। সেখানে খাওয়া দাওয়া শেষে যখন তাদেরকে ফল কাটতে, ফল খেতে দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো আর একটা করে ফল দেওয়া হলো, আপনারা কাটুন এবং ফল খান। ইউসুফ আলাইহিস সালামকে বের হয়ে আসতে বলা হলো। তিনি একটা রুমের মধ্যে ছিলেন, তার মালিক যিনি, অর্থাৎ এই বাড়িতে তাকে দেখাশোনা যিনি করেন, সে মালিকের স্ত্রী তাকে বের হয়ে আসতে বলেছে। তিনি তো অর্ডার পালন করতে হয়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আমাদের সাধারণ মানুষের মতো, দুনিয়ার কোনো নেতা দার্শনিকের মতো চরিত্র পয়গম্বরদের না। নবীদের চরিত্র সম্পূর্ণ পুত ও পবিত্র, নবীদের চরিত্র আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহু আকবার।
এখন আপনি আমি যদি এত সুন্দর এতগুলো ডানাকাটা পড়ি বললাম কেন? মিশরের সব ভদ্র শ্রেণী, এলিট শ্রেণী, হাই সোসাইটি, ধনী মানুষগুলোর স্ত্রী যেখানে আছে, আপনি আর আমি হইলে তো রাক্ষসের মতো তাকায় থাকতাম। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো পয়গম্বর, এরকম একটা পরিস্থিতিতে তিনি তার সৌন্দর্য, তার দৈহিক সৌন্দর্য তিনি বেহায়ার মতো এই নারীদের সামনে উপস্থাপন করতে চান না। এটা তার নবুয়তির শানের খেলাফ। এই জন্য তিনি নবী হওয়ার আগের থেকেই সব নবীদেরকে আল্লাহ তাআলা, নবুয়ত পাওয়ার আগেই সব নবীকে আল্লাহ তাআলা হুসনে খুলক, উত্তম চরিত্র দিয়েছেন। এতগুলো মহিলাকে দেখে এমনি তিনি সুন্দর মানুষ, আরো লজ্জা পেয়ে আরো সুন্দর হলেন। মিশরের সব নারীরা তাকে দেখে অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। জুলাইখা বললেন, ইউসুফ তুমি তোমার রুমে ফিরে যাও। নারীরা ভাবলো এত সুন্দর চিজ, এত সুন্দর জিনিস, এটা আর দেখতে পারি কিনা। মা হাযা বাশারান, মা হাযা বাশারান মালাকুন কারীম। আরে এ তো মানুষ না, এ তো ফেরেশতা। তাকায় তাকায় দেখতেছে। জুলাইখা বলেন, আবার বলেন, হুকুম দিলেন ফল কাটেন। তারা ফল কাটতে গিয়ে ফল না কেটে অন্য মনস্ক হয়ে হাত কেটে ফেলল, রক্ত পড়ল। জুলাইখা, ওই যে ইংরেজিতে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, টিট ফর টেট। এটা আমরা একটা ইংরেজিতে বলি, ছোটবেলায় শিখেছিলাম। অর্থাৎ যেরকমটি তুমি করবা সেরকমটি আচরণ তুমি ফেরত পাবা, কি তাই না? তো এখন এই মহিলারাই জুলাইখার বদনাম করেছিল। একটা চাকরের প্রতি সে পাগল হয়েছে, ডিভোটেড হয়েছে। এটা লজ্জার ব্যাপার, অসম্মানের ব্যাপার। এখন সব মহিলারা বলল, জুলাইখা তুমি যার প্রতি পাগল হয়েছো, লোকটা তো সাধারণ লোক নয়, অসাধারণ। সে লোকটাকে আমরা দেখেছি, প্রাণ ভরেনি, আবার ডেকে নিয়ে আসো, আমরা একটু দেখি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্য দেখে মিশরের নারীরা অবাক হয়ে গিয়েছিল, হতবাক হয়ে গিয়েছিল। তারা আশ্চর্যান্বিত হয়েছিল আর বলেছিল, মা হাযা বাশারান, এটা কোনো মানুষ নয়, এই লোকটা কোনো মানুষ নয়। এত সুন্দর দৈহিক সৌন্দর্য যার, ওই লোকটা মানুষ হতে পারে না, সে ফেরেশতা হবে। আম্মা জান বলেছেন, আমার মা রাসূলুল্লাহর স্ত্রী, আল্লাহর হাবিবের জীবন সঙ্গিনী, আমাদের সকলের যিনি মা, আমাদের এই সম্মানিতা মা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরে ইউসুফ আলাইহিস সালামের দৈহিক সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটেছিল। ও দুনিয়ার মানুষ, তারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের দৈহিক সৌন্দর্য এবং মানবিক গুণের সৌন্দর্য, মানুষ হিসাবে, বশার হিসাবে তার মধ্যে আল্লাহ তাআলা যে মানবিক গুণের সৌন্দর্যের গুণ দিয়েছিলেন, তার আচার ব্যবহার, কথাবার্তা, মানবিকতা, যে গুণ সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, মিশরের নারীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখত, তাহলে তারা ইউসুফের মতো আলাইহিস সালাম শুধু হাত কাটতো না, এই কলিজাটা কেটে ফেললেও তারা টের পেত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সমাজকে পরিবর্তন করেছিলেন কি দিয়ে? উত্তম চরিত্র, আদর্শ দিয়ে। সুতরাং আজকে আসুন, এই অবক্ষয়, নৈতিক অবক্ষয় ঘটেছে, মানবিক অবক্ষয় ঘটেছে। সহজ কথায় এখানে কোনো দার্শনিক ব্যাখ্যা করব না। তার কারণ মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি নুরুল আনোয়ার কিতাবে মোল্লা জিয়ুন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আওয়াম পাবলিক যেরকম তাদের সামনে কথা উপস্থাপন করতে হবে ওরকম। সব জায়গায় দার্শনিক টাইপের কথাবার্তা চলে না, কি বলেন? সুতরাং আমরা সাধারণ জনগণ সাধারণ কথা বলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পাল্টেছিলেন, মানুষ পাল্টেছিলেন, জাতি পাল্টেছিলেন। কি দিয়ে পাল্টেছিলেন? তিনি একটা জাদুর মন্ত্র পড়েছিলেন। সে জাদুর মন্ত্র দুনিয়ার কোনো গণক ঠাকুর কাহেনের নয়, সে মন্ত্রটা এসেছিল আরশে আজিম থেকে। সে মন্ত্র এসেছিল কোথা থেকে? আরশে আজিম থেকে এসেছিল। আল্লাহর হাবিব তার উন্নত মানবিক গুণাবলী দিয়ে সে সমাজটাকে পরিবর্তন করেছিলেন। ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তার সৌন্দর্য, মানবিক সৌন্দর্য গুণাবলী দিয়ে তিনি সমাজটাকে উন্নত করেছিলেন, পরিবর্তন করেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহর হাবিব বলেছেন, খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম
সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। যেই যুগে অবক্ষয় কোন পর্যায়ে গিয়েছিল, নাউযুবিল্লাহ, একটু নাউযুবিল্লাহ বলেন না আমার সাথে। অবক্ষয়, নৈতিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, বিপর্যয় কোন পর্যায়ে গিয়েছিল, আস্তাগফিরুল্লাহ। ইতিহাসে পেয়েছি বাপ মরে গেলে বাপের সম্পদ যেরকম সন্তানরা মিরাসি সম্পদের মতো ভাগ করে নেয়, বাপের স্ত্রীদেরকেও ওইভাবে ভাগ করে নিত। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। সেই সমাজটা কত সুন্দর হলো, কি কারণে? রাসূলুল্লাহ উন্নত মানবিক চরিত্র। সুতরাং আসুন, আমাদের সমাজটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বাহ্যিক খোলসে, বাহ্যিক অবয়বে আমরা মানুষ আছি, কিন্তু অভ্যন্তরীণ, রাগ করেন না প্লিজ, হাতে পায়ে ধরে অনুরোধ করি, অভ্যন্তরীণ আমরা মানুষের সুরতে থাকলেও জঙ্গলের পশুর থেকেও আমরা খারাপ হয়ে গিয়েছি। আমাদের হিংস্রতার কাছে জঙ্গলের পশুর হিংস্রতাও হার মেনেছে। সুতরাং আসুন, আমরা সমাজ পাল্টাতে চাই। কোন নেতার বক্তৃতা দিয়ে সমাজ ভালো পাল্টায় না, কোন নেতার আপনার কথা দিয়ে সমাজ ভালো পাল্টায় না। সমাজটাকে যদি পাল্টাতে চাই, এক মহামানব। দেখেন, আমার সাথে আপনাদের অনেকের আইডিওলজি মিলতেও পারে, নাও মিলতে পারে। অনেকে কিন্তু অনেক নেতাদেরকে, দার্শনিকদেরকে গালি দেয়। আমি কখনো কোনো নেতাদেরকে গালি দেই না, কাউকে ছোট করে, খাটো করে দেখি না। কম বেশি ভালো মন্দ সবারই অনেক অবদান আছে, কিন্তু আমি কখনই কোনো নেতা, কোনো নেত্রী, কোনো ব্যক্তিকে আমার মডেল মনে করি না। আদর্শ, উসওয়ায়ে হাসানা হচ্ছে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কখনই কোনো নেতা, কোনো জাতির কোনো নেতা, স্থপতি, জাতির কোনো কর্ণধার, জাতির কোনো বীর পুরুষ আমি কখনই করি না। এমনকি আমার ধর্মের না, অন্য ধর্মের, যেমন নেলসন ম্যান্ডেলা, I salute him, I salute him, নেলসন ম্যান্ডেলা। আমি একজন পীরজাদা, আমি একজন পীরজাদা, আমি এক খানকার সন্তান, তুমি একজন খ্রিস্টান। তোমার আমার ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমি তোমাকে সম্মান করি, ইজ্জত করি, স্যালিউট করি। কেন? তোমার চামড়াটা কালো ছিল, সাদা চামড়ার মানুষ তোমার উপরে নির্যাতন করেছে, তোমার উপরে নিষ্পেষণ করেছে। তুমি মানুষে মানুষের চামড়ার পার্থক্য, চামড়ার বৈষম্য, চামড়ার ডিসপ্যারিটি দূর করার জন্য তুমি স্ট্রাগল করেছো, রিভলিউশন করেছো, আন্দোলন করেছো। তুমি জীবনের 26 থেকে 29টা বছর তুমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছো, আমার দেশের আয়না ঘরের মতো। নেলসন ম্যান্ডেলা, তোমার ধর্ম খ্রিস্টান ধর্ম হলেও আমি তোমাকে সম্মান করি, তার কারণ তুমি তোমার জাতির জন্য, পৃথিবীর কালো মানুষের জন্য, সাদা মানুষের কাছে একটা অবস্থান সৃষ্টির জন্য তুমি কাজ করেছো। মাদার তেরেসা, তিনি হচ্ছেন একজন খ্রিস্টান মহিলা, আমি তো একজন মুসলমান। আমি অসম্মান তাকে করি না, অপমান করি না, ক্রিটিসাইজ করি না, ইনসাল্ট করি না, নেগলেক্ট করি না। আই স্যালিউট হার, আমি তাকে সম্মান করি, ইজ্জত করি। কেন? যদিও তিনি একজন মহিলা, ভিন্ন ধর্মের, কিন্তু মানবতার জন্য তিনি কাজ করেছেন। কিন্তু আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছি, পৃথিবীর কোনো নেতা, কোনো নেত্রী, কোনো দার্শনিক, কোনো ব্যক্তি আমার জন্য মডেল, অনুকরণযোগ্য আদর্শ নয়। আমার জন্য অনুকরণযোগ্য আদর্শ, আমার জন্য মডেল, আমার জন্য উসওয়ায়ে হাসানা একজন, সে মহামানবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যে সমাজের ভিতরে মদ চলেছে, যে সমাজের ভিতরে গাঁজা চলেছে, যে সমাজের ভিতরে খারাপ মাদকে ভরে গিয়েছিল, যেই সমাজের মানুষ নৈতিকভাবে এত খারাপ হয়ে গেছে, এক জায়গায় ঘাস জন্মেছে, এক জায়গায় ঘাস জন্মেছে। ওই ঘাস কোন বংশের উট আগে খাইল? এক জায়গায় পানি জমেছে, ওয়াদির ভিতরে পানি জমেছে, ওই পানি কোন বংশের উট আগে খাইল? তোর বংশের উট আগে কেন পানি পান করলো? তোর বংশের ঘোড়া কেন এই জায়গার ঘাস আগে খাইলো? এইটা নিয়ে লাগলো গন্ডগোল, এইটা নিয়ে লাগলো মারামারি, এইটা নিয়ে লাগলো কাটাকাটি। বছরের পর বছর চলে গেল, কত গন্ডগোল, 1 শতাব্দী, 100 বছর পার হয়ে গেল, আর বংশ পরস্পরায় এই হিংসা, এই গন্ডগোল থেকেই গেল। ওই সমাজে জন্মগ্রহণ করলেন, ওই সমাজে জন্মগ্রহণ করলেন এক মহামানব। শুধু মানুষ,
শুধু মানুষ? বলুন কে তিনি? মহামানব। এক মহামানব ওই সমাজে জন্মগ্রহণ করলেন। তিনি ছোটবেলা থেকেই মানুষকে এমন আদর্শ শিক্ষা দিলেন, যে সমাজে মারামারি হয়, কাটাকাটি হয়, রক্তারক্তি হয়, সেই সমাজে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ তার ছোট্ট বয়সে যুবকদেরকে ডাকলেন। যুবকদেরকে ডেকে বলেন, ও যুবকেরা, মারামারি কাটাকাটি হানাহানি রক্তারক্তি ভালো নয়। কত মা সন্তান হারায়, কত মা বিধবা হয়ে যায়, কত সন্তান এতিম হয়ে যায়। আমরা নিজেরা কোনো গন্ডগোল মারামারি করব না, কাউকে করতে সাহায্য সহযোগিতা করব না, কাউকে করতে সাহায্য সহযোগিতা করব না। আসো আমরা সবাই মিলে এইটা একটা সঙ্গ করি। সবাই বললো এইটা একটা ভালো কাজ, নিজেরাও গন্ডগোল মারামারি করব না, অন্য যদি করে আমরা সাহায্য সহযোগিতা করব না। তাহলে কি করা যায়? ও মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে আমরা শপথ নেই, ওত নেই, হলফ করি আর কোনো রক্তারক্তি নিজেরা করব না, অন্য কেউ করতে সাহায্য করব না। সেই শিশু বয়সে হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধপতিত সমাজকে অবক্ষয় থেকে, তরুণদেরকে অবক্ষয় থেকে মুক্ত করার জন্য, নতুন করে একটা জীবন দেওয়ার জন্য কি গঠন করেছিলেন বলেন তো? হিলফুল ফুজুল। ফজলেরা ওত নিয়েছিল, হলফ করেছিল, অঙ্গীকার করেছিল মারামারি নিজেরা করব না। আবার বংশের লোকেরা যদি মারামারি গুতাগুতি কাটাকাটি করে, সেই কাজে কি করব না? সহযোগিতা করব না। দেখছেন, এই হলো আমার নবীজির নবুয়তির আগের জীবন। আর আমার বুয়েটের এক প্রফেসর, নাম ছিল তার আসগার আলী, আমি বলছি ওর নাম হলো গজব আলী, মিস্টার গজব আলী। সে বলে ফেলেছে, কয় যে আরবের মোহাম্মদ নাম শুনলে বিশ্ববাসী ভাবে সে সন্ত্রাসী। ওরে যে কোন জুতা দিয়ে পিটাইলে হক আদায় হবে আল্লাহই ভালো জানে। দামি জুতা দিয়ে পিটাইলে অবশ্য জুতার ইজ্জত নষ্ট হবে। হ্যাঁ, ছেঁড়া জুতা, রাইট, তাও আবার অনেকদিন রাস্তায় পড়ে আছে এরকম জুতা। বন্ধুরা আমার, যেই নবী নবুয়ত পেলেন, উনি জন্ম থেকেই নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম থেকেই নবী। উলুল আযম পয়গম্বরদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পয়গম্বর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম থেকেই তিনি নবী। তবে নবুয়তির আনুষ্ঠানিক দপ্তরটা আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। আহা, সেই নবী এই সমাজটাকে অধপতন থেকে মুক্ত করার জন্য, অবক্ষয় কাকে আমরা বলি? মোটা দাগে আপনাদের বোঝানোর জন্য বলি, যেখানে একটা দীর্ঘদিন ধরে একটা সভ্যতা, সংস্কৃতি, ভালো কিছু চলে আসে, হঠাৎ যদি সমাজে বা দীর্ঘদিন ধরে সমাজে এইটার উল্টা কোনো কাজ চলে, তখনই আমরা বলি অবক্ষয় হয়েছে, সমাজের অবক্ষয় হয়েছে। ঠিক অনুরূপভাবে বিশেষজ্ঞদের অভিমত হলো, অবক্ষয় কোন সমাজে হয়? যেই সমাজে সুবিচার, ন্যায় বিচার থাকে না, সেই সমাজে অবক্ষয় হয়। একটু বলেন তো আমার সাথে মোটা দাগে, অল্প কথায়, বেশি ব্যাখ্যার দরকার নাই। অবক্ষয় আমরা তাকেই বলি যেই সমাজে কি থাকে না? সুবিচার, ইনসাফ, ন্যায় বিচার থাকে না, সেই সমাজই অবক্ষয় হয়। তার কারণ, চোর চুরি করে যদি বিচারের মুখোমুখি না হয়, ডাকাত ডাকাতি করে বিচারের মুখোমুখি যদি না হয়, ধর্ষণকারী ধর্ষণ করে বিচারের মুখোমুখি যদি না হয়, কেউ যদি রাতের বেলায় বুটজুয়া, কেউ অস্ত্রধারী অন্যের সম্পদ লুণ্ঠন করে, সে যদি বিচারের মুখোমুখি না হয়, সমাজ যদি তার বিচার না করে, বরং ওই আরবদের মতো মাইট ইজ রাইট, জোর আছে যার, অধিকার হলো তার, এইরকম যদি মনে করে, তাহলে ওই সমাজে অবক্ষয় সৃষ্টি হয়। নৈতিক অবক্ষয়, চরিত্রিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, এই অবক্ষয় সৃষ্টি শুরু হয়। সুতরাং এই অবক্ষয়ের সমাজ, অধপতিত সমাজ, আইয়ামে জাহিলিয়াতের সমাজ পাল্টে দিয়েছিলেন কে? ছোট্ট দুইটা আপনাদেরকে দুটো ঘটনা একটু উঠাই, একদম 1-2 মিনিটের ভিতরে, তাহলে আপনারা বুঝে যাবেন অনেক কিছু বুঝে যাবেন। একদিন এক বিধবা নারীর ঘরের সামনে, অন্ধকার রাত, এক বিধবা নারীর ঘরের সামনে একটি লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। সারা দুনিয়া মনে হয় যেন ঘুমাচ্ছে, পিন পত্তর নীরবতা। সেই অবস্থায় একজন বিধবা নারীর ঘরের সামনে একটা লোক কি নিয়ে দাঁড়িয়ে আছে বলুন তো?
অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা আমরা সহজ কথায় ধরে নিতে পারি লোকটা বোধহয় ডাকাত, লোকটা বোধহয় বুর্জুয়া, লোকটা বোধহয় এই ঘর থেকে চুরি ডাকাতি করবে, এই মানসিকতার একজন লোক। এই অন্ধকার রাতে হঠাৎ আর একটা লোক তাকে দেখে ফেললো, যে কোনোভাবেই হোক কাকতালীয় ভাবে লোক তাকে দেখে ফেললো। দেখে তাকে বলল, ভাই তুমি কি চুরি ডাকাতি করবে? ভাই তুমি কি জানো এই ঘরের মালিক মারা গিয়েছে, তার ছোট্ট ছোট্ট ইনোসেন্ট দুইটা বাচ্চা, এতিম দুইটা বাচ্চা, তার ঘরে আছে একজন বিধবা স্ত্রী। আহারে লোকটা মারা গেছে, সারাদিন সারা রাত কেঁদেছে। এখন ভাই তুমি কি এই ঘর থেকে চুরি ডাকাতি করবে? এই জন্যই কি দাঁড়িয়ে আছো? ভাই রে এই ঘরটা অন্তত মাফ করে দাও। লোকটা উঠে বলল, না তুমি আমারে চেনো নাই, তুমি আমাকে জানো না, আমি চুরি ডাকাতির জন্যই ঘরের সামনে দাঁড়িয়ে নয়, অন্য কারণে আমি দাঁড়িয়ে আছি। তুমি কি নাম শুনেছ? মক্কায় এক মহামানবের আবির্ভাব হয়েছে, মক্কায় এক মহামানবের আবির্ভাব হয়েছে, মক্কায় এক মহান নবীর আবির্ভাব হয়েছে। ওই নবীর সোহবতে, ওই নবীর সংস্পর্শে আমি গিয়েছিলাম, তিনি আমার জীবনটা পাল্টায় দিয়েছে। তিনি বলেছেন এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। উনি আমার ব্রেনের ভিতরে, কালবের ভিতরে ভয় ঢুকায় দিয়েছেন। আমি মনে মনে চিন্তা করলাম, জীবন ভর কত ডাকাতি করলাম, চুরি করলাম, কত ছিনতাই রাহাজানি করলাম, নিজের অস্ত্রের জোর দেখাইয়া কত মানুষের সম্পদ আমি লুণ্ঠন করে নিয়ে গেলাম। কিয়ামতে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? ও ভাই তুমি আমারে ভালো করে চিনে নাও, আমি চুরি ডাকাতির জন্য এই জায়গায় দাঁড়াই নাই, আমি এই বিধবা নারী এতিমের সম্পদ পাহারা দেওয়ার জন্য রাত জেগে অস্ত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমি ধরা পড়ে যাই, আমি সেই দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেদিন পরকালের ভয় আমার মধ্যে ছিল না, আখিরাতের চিন্তা আমার মধ্যে ছিল না, আয় আল্লাহ তাআলা যেদিন আমি পরকালের জবাবদিহিতার ভয় ছিল না, সেদিন আমি চুরি ডাকাতি করেছি, ছিনতাই রাহাজানি করেছি। আল্লাহ তোমার হাবিবের সোহবতে গিয়া, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর সোহবতে গিয়া পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহ তোমার মিজানে বিচারের ভয় আমার দিলের মধ্যে এসেছে। তোমার কাছে জবাব দেওয়ার জন্য আমি অস্ত্র নিয়ে এই ঘরের সামনে পাহারা দিচ্ছি। আল্লাহু আকবার। এই যে এটাকে বলি আমরা একটা রেডিক্যাল চেঞ্জ, একটা আমূল পরিবর্তন। পৃথিবীতে লেনিন, কার্লমার্কস, প্লুটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, আবার আমার দেশের মহান যে সকল নেতারা ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান, এরকম যাদের কথাই আমরা বলি, আমরা তাদেরকে সম্মান করি, দল মত নির্বিশেষে শ্রদ্ধা করি। কিন্তু এই মানুষগুলো আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, বিশ্বাস করুন আমরা তাদের বাহিরের বাহ্যিক আদর্শ জানি, কিন্তু অভ্যন্তরীণ চরিত্র কেমন ছিল আল্লাহর কসম আমরা কেউ জানি না, জানে আল্লাহ। কেউ জানে না, জানে আল্লাহ। আর এই পৃথিবীর নেতাদের কাছে মানুষের বাহ্যিক পরিবর্তন আসে, কিন্তু পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, জাহান্নামের ভয় দিয়েছেন। এই জাহান্নামের ভয় ছাড়া, পরকালীন জীবনের ভয় ছাড়া, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় ছাড়া কোনোভাবেই একটা মানুষের চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং আজকে অবক্ষয়ের কথা যদি আমরা বলি, নৈতিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, বিপর্যয়, অবক্ষয়ের আমি আরেক নাম দিয়েছি বিপর্যয়। আজকে মানবিক বিপর্যয়, নৈতিক বিপর্যয়, যা কিছু পৃথিবীতে হচ্ছে, এই মানুষগুলোকে ভালো বানানো যাবে একমাত্র আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়। দুদকের ভয় দিয়া মানুষ পাল্টানো যাবে। তার কারণ দুদকে যারা চাকরি করেন তারাও তো মানুষ, কি তারা মানুষ না? এক
লোক এক ফান্ডের 2 কোটি টাকা আর এক ফান্ডে আছে, টাকা তো স্রুপ হয় নাই, সেই জন্য যদি 10 বছরের সাজা হয়, আচ্ছা বলেন তো হাজার হাজার কোটি টাকা বিদেশে যারা পাচার করছে ওদের কত হাজার কোটি বছর আপনার কি হওয়া দরকার? জেল ফাঁসি হওয়া দরকার। দুদক যেন কাঠের চশমা চোখে দিয়ে ঘুরে বেরিয়েছে বিগত 15 বছর, লোহার চশমা চোখে দিয়ে ঘুরে বেরিয়েছে। কাঠের চশমা লোহার চশমা চোখে থাকলে যেরকম সব কিছু দেখা যায় না, কানামাসি কানামাসি ভো ভো, যারে সামনে পাস তারই তুই সো। কথা ঠিক না? এই জন্য দুদক দিয়ে মানুষের চরিত্র পাল্টায় না, জেল দিয়া মানুষের চরিত্র পাল্টায় না। পৃথিবীতে দেখান তো জেল খেটে কয়জন মানুষের চরিত্র পাল্টাইছে? ওই যে আমাদের জেল থেকে বের হয়েছিল কি জানো এক জল্লাদ, নাম জানো কি, মারা গেল। তো আমি বিশ্বাস করেন জেল থেকে বের হওয়ার পরে আমার একটা ধারণা হলো, আন্নাসু ইয়াকিসু আলামা নাফসি, আমার একটা ধারণা হলো আরে লোকটা বোধহয় ভালো হয়ে গেছে, ফেরেশতা না হইলো কাছাকাছি চলে গেছে। হাসবেন না, কথাটা রাইট, মানে আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। আমার ওই লোকটা বের হওয়ার পরে এরকম একটা ধারণা হইল যে লোকটা বোধহয় ভালো হয়ে গেছে, জেল টেল খাটছে, তারপরে হয়তো তার ভালো একটা চরিত্রের কারণে তাকে মার্সি করা হয়েছে। ও আল্লাহ, বের হইয়া যা দেখলাম কয় মাসের মধ্যে, মরে গিয়ে আল্লাহ সিদ্ধান্তই তো চূড়ান্ত। কার সিদ্ধান্ত চূড়ান্ত? আমার মনে হয় মরে গিয়ে ভালোই হয়েছে, বেচারা দুনিয়া আরো 20 বছর 10 বছর বেঁচে থাকলে আরো কত অকাম কুকামের সাক্ষী যেন হইতো। কি কথা ঠিক না? সব কথা কি এখানে ভেঙে বলবো? মসজিদের আঙিনায় সব কথা ভেঙে বলবো? আকার ইঙ্গিতে বুঝে নেবেন। এখন আমার ধারণা আবার পাল্টে গেল। আমি বুঝলাম কামরুল ইসলাম সাঈদ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারো, কিন্তু তুমি সব কিছু বুঝো নাই। জেল খাটলেই মানুষের চরিত্র ভালো হয় না, দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো, পুলিশ আর্মি দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না। মানুষের চরিত্র যদি ভালো বানাতে চাও তাহলে আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদেহিতার ভয়, আখিরাতের ভয়, আল্লাহর আদালতের সামনে দাঁড়ানোর ভয়, আল্লাহর বিচারের মুখোমুখির ভয় একটা মানুষের জেহেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে, কলবের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, পিটাইয়া ওই লোকটাকে দিয়ে গুনার কাজ করানো যাবে না। কথা সঠিক না ভুল? সমাজ, অবক্ষয়ের সমাজ, যে সমাজ, আমি অবক্ষয় বলবো না, আরো একটা কথা বলবো, ঘুণে ধরা সমাজ। এ সমাজটা ঘুণে ধরছে, নৈতিক অবক্ষয় হয়েছে, চারিত্রিক অবক্ষয়, বিপর্যয় হয়েছে। সুতরাং এই মানুষগুলোকে ভালো বানাতে চাইলে দেশের সব মানুষ, 18 কোটি মানুষের জেল দেন, ভালো হবে না। 18 কোটি মানুষে দুদকের কাছে নিয়ে যান, ভালো হবে না। 18 কোটি মানুষের কাছে পুলিশ লাগায় দেন, ভালো হবে না। 18 কোটি মানুষের দিলের ভিতরে, মস্তিষ্কের ভিতরে আল্লাহর ভয়, পরকালের ভয়। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে, এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই অনুভূতি, এই সেন্স যদি জাগ্রত করা যায়, 18 কোটি মানুষই ভালো হয়ে যাবে। কত ঠিক কিনা বলুন? সুতরাং আসুন আমরা এই অধপতিত সমাজ, অবক্ষয়ের সমাজ, এই সমাজটাকে ভালো বানাতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মক্কায় এই মানুষগুলোকে, খারাপ মানুষগুলোকে প্রথম দাওয়াত দিয়েছেন। সে দাওয়াতের কৌশল 3টা বিষয়কে প্রাধান্য দিয়ে দাওয়াত দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহর তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। রিসালাত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবী, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে তিনি মনোনীত পুরুষ, এই দাওয়াতটা দিয়েছেন। আর একটা দাওয়াত দিয়েছেন আখিরাতের, পরকালের। এই জীবনের পরে আর একটা জীবন আছে, এই জীবনের পরে আর একটা জীবন আছে। ওই জীবনটা যদিও আমরা দেখি না, কিন্তু ওই জীবনটা বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ। পরকাল আছে, আখিরাত আছে, জবাবদেহিতা আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। সূর্য প্রতিদিন ওঠে, প্রতিদিন ডোবে, এইটা যেরকম বাস্তব সত্য, আপনার আমার জীবনে আখিরাতটা এর থেকেও বেশি সত্য, বাস্তব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব 13 বছর পার করলেন। কোন জায়গায়? মক্কায় পার করলেন। অনেক জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার ইত্যাদি তার উপরে গেল। তিনি মক্কা, মদিনায় গেলেন। দেখেন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হলো সমাজ পরিবর্তনের জন্য। শুধু পরকালের ভয় দিলেই হয় না, আরো কিছু লাগে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন বিল আদলি ওয়াল ইহসান, আদল করার জন্য, আদল করার জন্য, সুবিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য। যেই সমাজে সুবিচার নাই, যেই সমাজে ন্যায় বিচার নাই, যেই সমাজে সত্যিকারে বিচার থাকে না, ওই সমাজে মানবিক বিপর্যয় হয়, মানুষগুলি অবক্ষয়ের চরম নিচে চলে যায়। কত ঠিক কি না? সমাজে বিচার নাই, মানুষ বিচারের জন্য আদালতে যায়, সে আদালতের নামধারী কিছু বিচারপতি আছে, তাদের কাছে পর্যন্ত বিচার পায় না। আল্লাহু আকবার। সমাজ অবক্ষয় কেন হবে না? ধর্ষণকারী সে ধর্ষণের সেঞ্চুরি করবে যখন তার প্রথম ধর্ষণের বিচার হবে না, যখন তার দ্বিতীয় ধর্ষণের বিচার হবে না, যখন তার তৃতীয় ধর্ষণের বিচার হবে না, তখন সে 100 ধর্ষণ করবে, এরপরও তার বিচার হয় নাই, এবার সে ধর্ষণকে সেলিব্রেট করবে, সে 100 ধর্ষণকে সেঞ্চুরি উদযাপন করবে, কেক কাটবে, মিষ্টি বিতরণ করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জিজ্ঞেস করবে এত আনন্দ কেন, উদ্বেলিত উচ্ছ্বসিত কেন? কয় যে 1টা 2টা 5টা 10টা 100 করছি, 100 ধর্ষণের সেঞ্চুরি পুরো হইছে, আজকে সেটাকে সেলিব্রেট করছি, উদযাপন করছি। জোরে কর নাউজুবিল্লাহ। খাসি জবাই, আস্তাগফিরুল্লাহিল আযীম। তাহলে ধর্ষণ 1টা 2টা 3টার মাথায় যদি বিচার হইতো, তাহলে কি এত অবক্ষয় হতে পারত? সম্ভব নয়, সম্ভব নয়। আরে রাষ্ট্রের প্ররোচনা যদি না পেত, একজন সরকারি কর্মকর্তা কিভাবে 7টা মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নারায়ণগঞ্জে। আমি তো মনে করি ধর্মের কল বাতাসে নড়ে। আরে আল্লাহর বিচার আছে, আল্লাহ আছে নাকি নাই? আল্লাহ আছে। কেউ যদি দেখতে চাও, আল্লাহ আছে, কেউ যদি দেখতে চাও, সেজন্য লক্ষ্মীপুরের একজন ডাক্তার, হ্যাঁ না, ডাক্তার ফয়েজ, লক্ষ্মীপুরের একজন সদা হাস্যোজ্জ্বল, সে কোন দল করে, দলের নাম আমি নিতে চাই না, দরকার নাই। সে সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ, তার উপাধি ছিল গরিবের ডাক্তার, ভ্যান চালক, রিক্সা চালক, গরিব মানুষ। কয়টা টাকা নিয়ে গেছে, বউ সিজার করতে হবে, সিজার না করে নর্মাল ডেলিভারি হবে না, টাকা জোগাড় করতে পারে না, পিঠে হাত দিয়ে বলছে কত টাকা আনছিস, রেখে যাস, যা কাজ সার, বাকিটা যখন সুযোগ হয় দিয়ে যাস। এই যে একজন ডাক্তারের মানবিক আচরণ, মানবিক ব্যবহার। আমাদের এক কুলাঙ্গার এক মন্ত্রী, কি জানো, মায়া নাকি এইটা কি বলবো আমি, তার জামাই লেফটেন্যান্ট কর্নেল কি তারেক সাইদ, এই কুলাঙ্গার 3 তলা থেকে তাকে ফেলে দিল, গুলি করলো। আল্লাহ তাআলার কুদরত। তোমার যখন নৈতিক বিপর্যয় হয়েছে, রাষ্ট্রের কাছে জনগণের কর্মচারী হয়ে তুমি যে ওয়াদা করেছিলে, শপথ নিয়েছিলে, সে শপথ যখন দলীয় কর্মী হিসাবে তুমি ভঙ্গ করেছো, আল্লাহ তাআলার বিচার তো হতেই হয়, না হলে বিপর্যয়, নৈতিক অবক্ষয় আরো বেড়ে যাবে। দেখেন 7টা লোক হত্যা করে পেট ফেড়ে তারপরে 28টা করে উইট বেঁধে নদীর পানিতে ভাসিয়ে দিল। সেই 7টা লোকের মারাতে কত রাজনৈতিক দলের মানুষ, কত আরো 70 জন যে মারা যেত, রিমান্ডে যেত, তা ঠিক নাই। আমার তো মনে হয় আরশ থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও ওই 7টা লাশই ভাসাইয়া কচুরি পানার সাথে নদীর কিনারে নিয়ে যাও। নাহলে পৃথিবীর ইতিহাসে এটা একটা অবিস্মরণীয় ঘটনা, অবিস্মরণীয় ঘটনা। পেট ফেরে দেওয়ার পর 28টা ইট বাঁধার পর লাশ ভেসে ওঠে, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা। আমি তো মনে করি ফেরেশতারে দিয়ে আল্লাহ এটা করাইছে। বন্ধুরা আমার, জুনায়েদ বাবুনগরী সাহেব, সে কোন মাদ্রাসা, আলিয়া না কওমি, হেফাজত না জামাত, তরিকত না তবলিগ, কোন দলের আমির আমি জানি না, তবে তিনি একজন আল্লাহর ওলি, বুজুর্গ, একজন ভালো মানুষ, আমি এটা জানি। তিনি একজন আল্লাহ ওলি মানুষ। রাষ্ট্রের কর্মচারী যখন রাষ্ট্রের জালিমদেরকে খুশি করার জন্য কি করলো, এই পলিটিক্যাল উইং, তার যিনি প্রধান
তিনি তাকে এমন টর্চার করলেন, একজন আলেম, একজন হাফেজে কোরআন, হাফেজে হাদিস, তার মতো একজন শাইখুল হাদিসকে যখন রাষ্ট্র এরকম জুলুম করলো, অত্যাচার নির্যাতন করলো, বিচার মানুষের করা লাগে না, আরশের মালিক করে দিয়েছে তার নিজের ঔরসজাত সন্তান। কে? ঐশী। নামটা কত সুন্দর, মনে হয় যেন রাবেয়া বসরির খালাতো বোন। আল্লাহ তাআলা তারে দিয়ে তার বাপরে শিক্ষা দিল। আপনারা বলেন আল্লাহ নাই, আল্লাহ না থাকলে শিক্ষা হয় কেমন? আপনারা বলেন, নাস্তিকেরা বলে আল্লাহ নাই, আরে আল্লাহ না থাকলে শিক্ষাগুলো হয় কেমনে? এ মুসলমান, খানকার পীরের সন্তান খানকায় থাকে, মানুষকে জিকিরের তালিম দেয়, নফস পরিবর্তনের, মানুষের পিউরিফাই করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তার ঘর হেফাজত করেন নাই। আব্দুল মুত্তালিব যা কল্পনাও করতে পারেনি, আকাশ থেকে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, আমরা কই আবাবিল পাখি, এটা আরবিতে কয় গলদে সহি। এটা একটা অশুদ্ধ কথা, কিন্তু 1000 বছর ধরে চলে আসতেছো, এখন আপনারাও কোন আবাবিল পাখি, আমরাও হুজুররা কই আবাবিল পাখি। আসলে আবাবিল পাখি না, ঝাঁকে ঝাঁকে পাখি, গলদে মশহুর। বন্ধুরা আমার, আল্লাহর ঘর কে হেফাজত করলো? আল্লাহ হেফাজত করেছে। সুতরাং আসুন, এই সমাজ অধপতনে চলে গিয়েছে, মানুষ অধপতনে চলে গিয়েছে। আজকে প্রত্যেকটা সেক্টরে অধপতন হয়েছে। সরকারি কর্মচারী কর্মকর্তা বলেন, আদালতের বিচারক বিচারপতি বলেন, উকিল বলেন, আমার মতো আপনার মতো টুপিওয়ালা নামাজি লোক বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু মানবিক বিপর্যয়, চারিত্রিক বিপর্যয় হয়েছে। এর কি লজ্জা ছাড়া আমরা বলতে পারি কথা সত্য না মিথ্যা? কোনো লজ্জার কিছুই নাই। আমার মানবিক বিপর্যয় হয়েছে, আপনার মানবিক বিপর্যয় হয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে সমাজের মানুষের বিপর্যয় হয়েছে, চরিত্রিক বিপর্যয় হয়েছে, নৈতিক বিপর্যয় হয়েছে, আদর্শিক এই অবক্ষয়ের সমাজ, এই বিপর্যয়ের সমাজ, এই ঘুণে ধরার সমাজটাকে আমরা যদি পাল্টাতে চাই, আসুন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উসওয়ায়ে হাসানা করেছিলেন, উত্তম গুড এক্সাম্পল, তার মধ্যে অনুকরণযোগ্য আদর্শ আল্লাহ তাআলা রেখেছিলেন। সুতরাং আসুন, আমরা কোনো নেতাকে অসম্মান করি না। আমার জাতির যত সন্তানেরা চলে গিয়েছেন, সেই সরওয়ার্দী থেকে শুরু করে শেরে বাংলাকে ফজলুল হক থেকে শুরু করে আমার জাতির যত শ্রেষ্ঠ সন্তানের বিদায় হয়েছেন, দলমত নির্বিশেষে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ মাগফিরাতের কামনা করি, আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলি মাফ করে দেন। আল্লাহ যদি তাদেরকে মাফ করে দেয়, আপনার আমার কোনো ক্ষতি আছে? আল্লাহ যদি তাদেরকে বেহেশত দেয়, আপনার আমার কম পড়বে? আমরা তাদের জন্য ভালো কামনা করি, কিন্তু আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলি, আল্লাহর কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম করে বলি, আমার আদর্শ, অনুকরণ আদর্শ পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো নেত্রী, পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো দার্শনিক নয়। আমার অনুকরণীয় আদর্শ একমাত্র এক মহামানব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, তখন অতিরিক্ত একটা সাবজেক্ট আমি মুসলিম ফিলোসফি আমি নিয়েছিলাম অতিরিক্ত একটা সাবজেক্ট হিসাবে। তো মাঝে মাঝে আমি ওনার কাছে ক্লাস করতে যেতাম, মাঝে মাঝে ওনার কাছে আমি পড়তে যেতাম। তুমি আমার জিজ্ঞেস করতো, আচ্ছা তুমি মাঝে মাঝে বাপু আসো, আবার মাঝে মাঝে তুমি ডুব দাও, ডুব দেওয়া বোঝেন তো, হারায় যাও, কারণটা কি? তো আমার সাথের ছেলেমেয়েরা কয়, স্যার ও কিন্তু একজন হুজুর। কয়, ও তো হুজুর তো দেখতেছি ড্রেসে। কয় না স্যার, ও ওয়াজ করে। তখন
ডক্টর মোস্তাফিজুর রহমান, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সে কোনো এক সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য টিচার। শুধু স্বনামধন্য না, যোগ্যতা সম্পন্ন, কমনওয়েলথের বৃত্তি নিয়ে তিনি লন্ডনে ডক্টরেট করেছিলেন। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন বুদ্ধিজীবী, হাতে গোনা কয়েকজন প্রফেসর যাদের সৌভাগ্য হয়েছিল কমনওয়েলথের বৃত্তি নিয়ে লন্ডনের মতো জায়গায় ডক্টরেট করা, তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর মোস্তাফিজুর রহমান। হ্যাঁ, এবং কোরআনের ইংরেজি অনুবাদ তিনি করেছেন। তো প্রসঙ্গক্রমে উনি আমাকে বলতেছেন, দেখো সাইদ, ভালো লাগলো যে তুমি যে মাঝে মাঝে ওয়াজ টস করো, তো আমি একদিন দুনিয়ায় থাকবো না, আমার একটা কথা তোমার কাছে রেখে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি একদিন দুনিয়ায় থাকবো না। দেখছেন, আসলে দুনিয়া এখন উনি নাই, কিন্তু আমি আল্লাহর নগণ্য গোলাম, আমি পীরজাদা মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির সন্তান, আমি আল্লাহ আমাকে দুনিয়ায় রাখছে। তুমি আমাকে একদিন আবেগে বলতেছে, শোনো আমি একদিন দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার একটা কথা তোমার কাছে রেখে যাচ্ছি, শোনো। মানুষ অনুসরণ কার করবে, অনুকরণ কার করবে, আদর্শ কাকে মানবে, এটা যদি তোমার জীবনে কখনো কোনো ডায়ালসে, কোনো সেমিনারে আলোচনা হয়, তো তুমি আমার এই কথাটা মনে রাখিও। তাই আমি বললাম, স্যার বলেন। যে শোনো, আমি তো কমনওয়েলথের বৃত্তি নিয়ে লন্ডনে ডক্টরেট করছি, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আপনারা গ্রামের মানুষ আবার লেকচারার করলে বোঝে না, প্রফেসর করলে বোঝে। এটা একটা পাইকারি কমন কথা। লেকচারার করলে বোঝে না, কি কইলে বোঝে? প্রফেসর কইলে বোঝে। তা আপনাদের যারা বোঝে না তাদের বোঝানোর জন্যই বলি যে উনি কয় যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রফেসর হিসেবে, মানে লেকচারার হিসেবে আমি ঢুকলাম, এরপরে আমি কমনওয়েলথের বৃত্তি নিয়ে চলে আসলাম। এখন আমি এখানে আমার গবেষণার কাজে খুব ব্যস্ত। তো হঠাৎ একদিন আমি আমার ইউনিভার্সিটির বন্ধুদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে জানতে পারলাম যে অনতি দূরে একটা হাসপাতালে, একটা ক্লিনিকে এই জীবন্ত কিংবদন্তি বার্ট্রান্ড রাসেল, উনি একজন দার্শনিক। উনি কেউ কেউ ওনাকে বলেন যে উনি জীবন্ত কিংবদন্তি। সেই বার্ট্রান্ড রাসেল চিকিৎসা নিচ্ছে। তো স্যার বলেন, আমার একটা চিন্তা হলো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, এখন হইলাম আমি এমফিল গবেষণা পিএইচডি থিসিসের ছাত্র, আবার কয়দিন পরে গিয়ে আমি আবার হব শিক্ষক। এরকম একটা জগৎ বিখ্যাত লোক, তার কাছ থেকে তো আমার কিছু শেখা দরকার। এটা একটা জীবন সমৃদ্ধ হবে। দেখেন না, আমরা সেলিব্রিটি কেউকে পাইলি সেলফি নেই। সেলফি মানে ছবি তোলা না, সেলফি মানে নিজের থেকে নিজে সহজে এটা তোলে, সেটাই সেলফি। পাবলিক সমানে আর একজনে তুললেও সেলফি, নিজে তুললেও সেলফি। এখন আমরা তো কাউরে পাইলেই এরকম একটা অটোগ্রাফ নিতে চাই। স্যার বলেন, আমার একটা মনে মনে চিন্তা হলো যে আমি তার সাথে একটু পাশাপাশি সময় কাটাবো, একটা অটোগ্রাফ নিব, এবং আমি এক সময় গর্ব করে বলবো যে আমি বার্ট্রান্ড রাসেলের সাথে সময় কাটিয়েছি। তো আমি হাসপাতালে গেলাম, হাসপাতাল কর্তৃপক্ষ জানালো না, ভিজিটর অ্যালাউড নয়। উনি করলেন একটা সিরকুট লিখলেন বার্ট্রান্ড রাসেলের কাছে যে আমি অমুক, আমি এখানে এমফিল গবেষণা করছি, থিসিস করব, ডক্টরেট করব, আমি বাংলাদেশের ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির আমি একজন লেকচারার, তো আমি আপনার সাথে একটু সাক্ষাৎ চাই। তো বার্ট্রান্ড রাসেল হাসপাতাল কর্তৃপক্ষকে বললো, আচ্ছা ঠিক আছে, তাকে একটা টাইম দিয়ে দাও, অমুক দিন এই কটার সময় তার টাইম। তো স্যার বলেন, আমি তো একেবারে খুব অপেক্ষার প্রহর গুনতেছি, বার্ট্রান্ড রাসেলের কাছে যাব, তার সাথে কথা বলবো, আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হবে। এরপরে গেলাম, আমার আচার ব্যবহারে বার্ট্রান্ড রাসেল এত খুশি হইল। আমরা বাঙালি কিন্তু আচার ব্যবহারে ভালোই। আমার মাশাআল্লাহ, তেল যদি দেওয়া লাগে পৃথিবীতে আমাদের থেকে ভালো তেল কেউ দিতে পারে না। কি কথা ঠিক কিনা? তার কারণ হলো হরপ্রসাদ শাস্ত্রী একটা প্রবন্ধ লিখেছে, ডিগ্রি লেভেলে আমরা পড়েছি, তৈল প্রবন্ধ, এটা হরপ্রসাদ শাস্ত্রী লেখা, এটা আমরাই পড়েছি, পৃথিবীর অন্য কোনো জাতি পড়ে নাই। এই জন্য তৈলে আমরা যত ফাস্ট। দেখবেন না কিছু মিডিয়ার কিছু সাংবাদিক না, ওগুলা সাংঘাতিক। ওরে বাবা, এক স্বৈরাচারিণীকে যত তেল মারছে, আমার মনে হয় ওর 16 ভাগের 1 ভাগ তেলও তারা জাতির জন্য মারে নাই। এখন স্যার বলেন, আমি একটু তেল মারলাম, কাজ হইল। এখন বার্ট্রান্ড রাসেল কি করছে, হাসপাতাল কর্তৃপক্ষকে বলে, শোনো, এই বাংলাদেশি এই লোক, এই ছাত্র, এই গবেষক, তার জন্য 24 আওয়ার্স আমার দরজা খোলা,
দিন নাই রাত নাই সকাল নাই সন্ধ্যা নাই, যখন ইচ্ছা তখন আসবে। আবার স্যারে বলো দেখো তোমার সাথে 2-3 দিন কথা বলে আমার ভালোই লাগছে, তুমি তো মজার মানুষ, ভালোই লাগছে, শোনো আমি একাকী থাকি, যখন তোমার মন চায় তখন তুমি আসবা, যখন তুমি সুযোগ পাও তখন। এখন স্যার আমার কাছে বলতেছে, স্যার আমাকে শোনাচ্ছে, সাইদ আমি একদিন থাকবো না, কিন্তু মঞ্চে তুমি সেমিনার সিম্পোজিয়ামে অনুকরণীয় আদর্শ নিয়ে যদি কথা বলো, সেদিন আমার কথাটা মনে করবে। আজকে বাইতুল মুকাররমে তার কথা আমি মনে করছি, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন, আল্লাহ তাকে আপনি জান্নাতের উচ্চ মাকামের মেহমান বানিয়ে দিন। এখন বার্ট্রান্ড রাসেল এই ঘোষণা দিল, স্যার বলেন আমি 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস তার কাছে যাই, সময় পাইলেই যাই, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডিসকাস করি, কথা বলি, দার্শনিক টাইপের কথাবার্তা। কিন্তু একটা জিনিস আমার খটকা লাগলো, মাইয়া মানুষের সাথে তার আনাগোনাটা একটু বেশি, মাইয়া মানুষের সাথে আনাগোনাটা তার একটু বেশি। একদিন আমি বললাম, স্যার আপনি যদি আমারে অভয় দেন, মানে আমার যদি বলেন যে না তুমি নির্ভয় বলো, অভয় দেন, স্যার আমি একটু আপনারে প্রশ্ন করব। বার্ট্রান্ড রাসেল একটু হাসি দিয়ে বলল, তুমি তো সবসময় খালি আমারে প্রশ্ন করো, খোসাও, তো অভয়ের কি আছে বলো। না স্যার আজকের প্রশ্নটা, কোশ্চেনটা একটু এক্সেপশনাল টাইপের, একটু ব্যতিক্রম ধর্মী। স্যার আপনার অমুক বইতে নারী সম্পর্কে এই লিখেছেন, অমুক বইতে মহিলা সম্পর্কে এই লিখেছেন, কিন্তু বাস্তবে দেখতেছি আপনি অন্যরকম। তার মানে এই কথা তো বলতে পারে না স্যার আপনি একজন নারী লিপসু, এ কথা বলা যায়? কথা বলা যায়? স্যার আপনারে লেখলেন কি, আর আমি বাস্তবে দেখি কি। বার্ট্রান্ড রাসেলকে যারা দেখেছেন ভালো কথা, যারা দেখেননি নেটে একটু সার্চ দিয়ে দেখবেন। বার্ট্রান্ড রাসেল তার এই গন্ড দুইটা লাল হয়ে গেল। সে বলল দেখো তুমি যা পড়েছ ওটা হচ্ছে আমার ফিলোসফি, তুমি যা দেখেছ পড়েছ ওটা হলো আমার ফিলোসফি, আমার দর্শন, আর তুমি যা দেখছো দিস ইজ মাই পার্সোনাল লাইফ, তুমি যেটা দেখেছো এটা আমার ব্যক্তিগত জীবন। খবরদার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করবে না, হাত দেবে না। স্যার বলেন, মুস্তাফিজ স্যার বলেন, আমি সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালাম, একদম সাথে সাথে উঠে দাঁড়িয়ে বললাম, স্যার আপনাদের আদর্শের জন্য গোটা পৃথিবী লড়ে, মিছিল করে, মিটিং করে, আন্দোলন করে, রিভলিউশন করে, মায়ের খায়, ঠ্যাং ভাঙে, হাত ভাঙে, চোখ যায়, আপনাদের আদর্শ বাস্তবায়নের জন্য পৃথিবীর মানুষ শান্তির অন্বেষায় এত কিছু হয়, হাজার লোকের জীবন দেয়, এই হলো আপনার আদর্শ। বইতে লেখেন একটা, বাস্তবে করেন আর একটা। তো এরকম আদর্শতে আমি থু মারি। আমার মনে হয় মুসলমানের সন্তান আমার জন্য অন্য কেউ না, আমার জন্য অনুকরণযোগ্য আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বলেছেন, হে আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে আমাকে যা করতে দেখো, দিনের আলোতে আমাকে যা করতে দেখো, প্রকাশ্যে আমাকে যা করতে দেখো, গোপনে আমাকে যা করতে দেখো, সব তোমরা মানুষের কাছে খুলে খুলে বলে দাও, সব খুলে খুলে বলে দাও। আমার জীবনে প্রকাশ্য গোপন আলো অন্ধকার আলাদা কোনো দিক নাই। আল্লাহ তাআলা এই দুনিয়ায় তাকে একটা সার্টিফিকেট দিলেন। আমরা চাকরি করতে গেলে একটা চরিত্রিক সনদ প্রয়োজন হয়। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে একটা চারিত্রিক সনদ দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আবেগ নিয়ে সবাই আমার সঙ্গে পড়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হ্যাঁ নবী, আপনি হলেন খুলকে আজিম, অনুকরণযোগ্য চরিত্রের গুড এক্সাম্পল, উত্তম আদর্শ যে চরিত্রে আছে আপনি সেই চরিত্রের। সুতরাং আজকে পৃথিবীতে বিপর্যয়, নৈতিক বিপর্যয়, আদর্শিক বিপর্যয়, চারিত্রিক বিপর্যয়, সব বিপর্যয় যদি দূর করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির আদর্শের কোনো বিকল্প নাই। জোরে বলেন আসেনি?
আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে মদ চলেছে, যে সমাজে জুয়া চলেছে, যে সমাজে অনৈতিকতা চলেছে, যে সমাজে হানাহানি কাটাকাটি চলেছে, মানুষকে অত্যাচার নির্যাতন করত, যে সমাজে কোনো ন্যায় বিচার সুবিচার ছিল না, আল্লাহ তাআলা তার কাছে কোরআন অবতীর্ণ করলেন, ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় থাকতে সুবিচার করেছে, আমানতদার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার, আল্লাহু আকবার। নবীজির দিন তারা কাফেররা মানে না, কিন্তু কাফেরদের আমানত রাসূলুল্লাহর কাছে রেখে যায়। আচ্ছা বলেন তো, নবীজি যখন যে রাতে হিজরতে যাবেন, ওই রাতে আল্লাহ রসুলের ঘরে কাকে রেখে গেলেন? কেন রেখে গেলেন? হ্যাঁ, অমুসলিমদের কাফেরদের আমানত ছিল। তাহলে চিন্তা করেন, যারা ধর্মীয় দিক থেকে রাসূলুল্লাহর ব্যাপারে কনফিউজ ছিল, কিন্তু তার আমানতের ব্যাপারে, তার আমানতদারিতার ব্যাপারে, তার সততা, তার ইন্টেগ্রিটি, তার প্রিন্সিপালিটি, তার আদর্শ, তার চরিত্রের ব্যাপারে সামান্যতম কোনো দ্বিধা দ্বন্দ্ব কারো ছিল না। সুতরাং আসুন, আজকে এই ঘনে ধরা সমাজ যদি পাল্টাতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রয়োজন। এই আদর্শ দিয়ে সুবিচার কায়েম করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আজকে এই অবক্ষয়ের সমাজে মুরব্বীদের প্রতি সম্মান নাই, ছোটর প্রতি স্নেহ নাই। নবীজি কি বলেছেন? ছোটদেরকে যে স্নেহ করে না, বড়দেরকে যে সম্মান করে না, ফালাইসা মিন্না, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। নবীজি বলেছেন, এই যে আজকে আমরা একটা মানুষের প্রতি সদয় হওয়া, বাসে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি, আমি একটা ইয়াং যুবক, আমি বসে আছি, আমার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার মাথার মধ্যে সিঁদুর থাকুক, হাতের মধ্যে তার শাখা থাকুক, সে অন্য ধর্মের লোক হোক, আমি একজন যুবক, আমার পাশে একজন নারী দাঁড়িয়ে আছেন, বৃদ্ধা নারী, একজন বুড়ো মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাঁড়িয়ে আছেন। আমার রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক অবক্ষয় রোধ করার জন্য কি সুন্দর আদর্শ দিয়েছেন। এই মানুষটার প্রতি ইহসান করো। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সকলের উপরে ইহসান করার জন্য বলেছেন। মানুষের প্রতি ইহসান করবে, সে মানুষটার ধর্ম যাই হোক, সে মানুষটার দল যাই হোক, একটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবে। এই যে আপনি যখন একটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবেন, তার ধর্ম দেখবেন না, তার জাতি দেখবেন না, তার গলায় পৈতা লাগানো আছে, হাতে শাখা আছে, কপালে সিঁদুর আছে, এইটা দেখবেন না। একটা মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, একটা মানুষ রাস্তার পাশে বিপর্যস্ত, মানুষটা পড়ে আছে, আপনি তাকে ধরলেন, একটা ইজি বাইক ভাড়া করলেন, একটা সিএনজি ভাড়া করলেন, একটা অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন। আপনি জানেন লোকটা হিন্দু, জানেন লোকটা বৌদ্ধ, জানেন লোকটা খ্রিস্টান, আপনি একটা মানুষকে ধর্ম দেখে নয়, মানুষ হিসাবে তাকে রাস্তার পার থেকে কুড়িয়ে নিয়ে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলেন, একটা মানুষের জীবন বাঁচতে সাহায্য করলেন। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। তুমি যদি একটা মানুষের জীবন বাঁচতে এই যে সাহায্য করলে, আল্লাহ তাআলার কোরআন বলছে তুমি যেন সব মানুষকে বাঁচিয়ে দিলে, যে সওয়াব হতো ওই সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই যে বিপর্যয় অবক্ষয় রোধ করতে হলে মানবিক অনুভূতি জাগ্রত করতে হবে। নজরুল, পাগলা নজরুল, আমার ভালোবাসার নজরুল, আমি বলি কাজী নজরুলকে বলি আমার ভালোবাসার পাগলা নজরুল। পাগলা নজরুল বলেছিল, হিন্দু নয় ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। একটা মানুষ যখন ডুবে ডুবে মারা যায়, আপনি তখন জিজ্ঞেস করতে পারেন না, এই মিয়া তুমি হিন্দু না বৌদ্ধ, মুসলমান না খ্রিস্টান, এগুলো জিজ্ঞেস করিও না ভাই। সে যার সন্তান হোক, যে ধর্মের হোক, একটা মানুষ ডুবে ডুবে মরতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, হাবিবে কিবরিয়ার আদর্শ, মহান নবীর আদর্শ, হাতটা বাড়িয়ে দাও, ওই মানুষটাকে, ডুবন্ত মানুষটাকে বাঁচতে সাহায্য করো। আজকে তোমার যদি নৈতিক অবক্ষয় হয়, তোমার যদি মানবিক অবক্ষয় হয়, সামাজিক অবক্ষয় যদি হয়, তাহলে তুমি মানুষকে বাঁচানোর পরিবর্তে মানুষকে হত্যা করবে, মানুষকে মারবে, চুরি করবে, ডাকাতি করবে, সম্পদের পাহাড় করবে। কত মানুষ ক্ষুধার যন্ত্রণায় মানুষ আপনার খেতে পারে না, আর তখন তুমি বিদেশের সুইস ব্যাংকে শুধু টাকার পাহাড় করবে। কথা ঠিক কিনা বলুন? আমার তো একবার দুঃখের কথা মনে আছে, চায়না থেকে একটা রোবট ভাড়া করে আনা হয়েছিল, নাম ছিল সোফিয়া। মনে আছে না ভুলে গেছেন আপনারা?
কি নাম ছিল তার? সুফিয়া না সোফিয়া? সোফিয়া। তো এখন সেই সোফিয়ার মুখের একটু কৃত্রিম হাসি দেখার জন্য, আসলে তো কিছু লোকরা চালাক, এরা সব কথা কয় না, কত টাকা খরচ হয়, কোন জায়গা দিয়ে কি হয় এগুলি বলে না। তো যা শুনলাম কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে, আমি তখন দুঃখ করে বললাম, আপনাদের কি মানবতা নাই? মানবিক এত বিপর্যয় হয়েছে। আরে ঢাকা মেডিকেল কলেজে যান, কত গর্ভবতী মা, কত গর্ভবতী মা হতে পারে সেই মায়ের নাম সোফিয়া। একজন গর্ভবতী মা ঢাকার মেডিকেলে একটা বেড পাচ্ছে না, একটা মাদুর বিছিয়ে, একটা চাটাই বিছিয়ে তার হাসপাতালের বারান্দার মধ্যে মানবিক বিপর্যয় হয়ে বিপর্যস্ত মানবতা পড়ে আছে। সেই মাকে যদি একটা বেড কিনে দিতেন, সে মায়ের জন্য যদি 250 শয্যার হাসপাতাল আরও 100 শয্যা বাড়াতেন, কতই না ভালো হতো। রোবট সোফিয়ার হাসি দেখার পরিবর্তে একজন মা সোফিয়া, একজন গর্ভবতী নারী সোফিয়া, একজন রোগাক্রান্ত সোফিয়া, একজন অসুস্থ নারী সোফিয়া, তাকে যদি একটা বেডে শোয়াইয়া উন্নত চিকিৎসা দিয়া তাকে যদি রোগ মুক্ত করে হাসি মুখে বাড়ি পাঠানো যেত, এই রোবট সোফিয়ার হাসির তুলনায় ওই জীবন্ত সোফিয়া, ওই গরিব সোফিয়া, ওই গর্ভবতী মা সোফিয়া, ওই রোগে আক্রান্ত সোফিয়ার হাসি আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি গুণ মূল্য বেশি। আমাদের মানবিক বিপর্যয়, এই বিপর্যয় হওয়ার কারণে, অবক্ষয় হওয়ার কারণে, ঘুণে ধরার কারণে আজকে আমরা সাদা কালো ব্যবধান বুঝতে পারছি না। আসুন, এই সমাজটা অবক্ষয় ভরে গিয়েছে, এই অবক্ষয় রোধ করার জন্য সুবিচার প্রয়োজন, ন্যায় বিচার প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সুবিচার করো। রাসূলুল্লাহর আদালতে বিচার এসেছে, নবীজি কিন্তু কখনো ধর্ম দেখে বিচার করেনি, আল্লাহর নবী ন্যায়সঙ্গত বিচার করেছেন। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী কি মানবিক আদর্শ রাসূলুল্লাহ দেখিয়েছেন। এই সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে বিজয়ী হবে, খবরদার কোনো শারীরিক প্রতিবন্ধীর গায়ে হাত দেবে না, কোনো নারীর উপরে আক্রমণ করবে না, শিশুর উপরে আক্রমণ এবং প্রতিবন্ধীর উপরে আক্রমণ করবে না। বেসামরিক লোক যারা জীবনের ভয়ে ঘরে পালিয়ে আছে, লুকিয়ে আছে, এই মানুষগুলোর উপরে আক্রমণ করবে না। তোমরা যদি কোনো দেশে বিজয়ী হও আর যদি গিয়ে দেখো শত্রুর দেশে গাছে ফসল ধরেছে, ফলবান কোনো বৃক্ষকে নিধন করবে না। যদি কোনো দেশে বিজয়ী হও আর যদি দেখো সে বিজয়ী দেশে মাঠে মাঠে ফসল পেকে আছে, আগুন দিয়ে সে ফসল জ্বালিয়ে দেবে না। এগুলো যখন করে, মানুষের যখন মানবিক বিপর্যয় হয়, নৈতিক অবক্ষয় হয়, তখন মানুষ এই খারাপ কাজগুলি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানেও নৈতিক অবক্ষয় হতে দেয়নি। তবুকের যুদ্ধের কথা বলে আমি শেষ করব, কথা আর বাড়াবো না। তবুকের যুদ্ধ হলো প্রচন্ড রকম গরমের ভিতরে, এত গরম, এত গরম, এত গরম, ভেড়া দুম্বা ছাগলগুলি মরে যাচ্ছে, গাছের খেজুর যেন পেকে পড়ে যাচ্ছে, মানুষগুলি ত্রাহি ত্রাহি চিৎকার শুরু হয়েছে। এই কষ্টের মধ্যে আল্লাহ নবী তার সাহাবীদেরকে নিয়ে তবুক অভিযানে গেলেন। তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা, ইতিহাস, ও মুসলমানেরা ইতিহাস জানুন। তবুক যুদ্ধের এক পর্যায়ের কথা, এক তপ্ত দুপুর বেলায় আহত একজন সাহাবী, পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়, প্রচন্ড গরম। এই যুদ্ধ আহত একজন সাহাবী পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, তার ভাতিজা ছিল পাশে, ভাতিজাকে ডাক দিল, বাবা, ভাইয়ের ছেলেকে ডাক দিল, বাবা আমাকে একটু পানি দাও, পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, ছাতিটা ফেটে যাচ্ছে। যুদ্ধ আহত সাহাবী, যুদ্ধের সারা শরীরের ভিতরে ক্ষত বিক্ষত, প্রচন্ড তাপ, প্রচন্ড রৌদ্র, এমতো অবস্থায় ভাতিজা চাচার মুখের কাছে এক পেয়ালা পানি চাচার মুখের কাছে ধরলো, চাচা আপনি পান করেন। হঠাৎ পাশের থেকে একজন ডেকে বলল, আহা একটু পানি। পানির পিপাসায় আমার কলিজাটা ফেটে যাচ্ছে, পানির পিপাসায় আমার ছাতিটা ফেটে যাচ্ছে, গলা শুকায় গিয়েছে, একটু পানি। চাচার সঙ্গে সঙ্গে ভাতিজাকে ডেকে বলল, বাবা আমার থেকে মনে হয় আমার ওই মুসলমান, ওই সাহাবী, ওই যুদ্ধাহত সাহাবী মনে হয় বেশি পানির প্রয়োজন, আমাকে নয়, পানির পেয়ালাটা তুমি তার কাছে নিয়ে যাও। ভাতিজা পেয়ালাটা চাচার মুখ থেকে এনে ও আর একজন সাহাবী, যুদ্ধাহত সাহাবী, তার মুখের কাছে নিয়ে দিল।
প্রচন্ড গরম, কলিজা ফেটে যাচ্ছে, গরমে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। সেই গরমের মধ্যে ভাতিজা একজন সাহাবী, যুদ্ধাহত সাহাবীর মুখের কাছে পানি ধরলেন। হঠাৎ পাশের থেকে একটা লোক কাতরালো, কাতরাচ্ছে, হা আমি বোধহয় আর বাঁচবো না, শাহাদাত বরণ করব, একটু পানি, একটু পানি। পানির জন্য জিহ্বাটা শুকিয়ে গিয়েছে, পানির জন্য বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। সাহাবী মুখের কাছে পানি, পানির পেয়ালাটা পান করবেন। তিনি বললেন, না আমারে পানি দিও না, পাশের ভাইয়ের কাছে যাও। পাশের লোকটার কাছে পানি নিয়ে, পানি যখন তার ঠোঁটের কাছে, মুখের কাছে যখন ধরা হলো, দেখা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর ওই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে, আল্লাহ জান্নাতের শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়ার এক কাসরা পানি পান করার সময় তার হয় নাই। এবার ওই ভাতিজা ফিরে আসলো দ্বিতীয় সাহাবীর কাছে, এসে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শাহাদাতের পেয়ালা তিনিও পান করেছেন। এবার ভাতিজা নিজের চাচার কাছে ফিরে আসলো, চাচার মুখের কাছে পানিটা যখন দেবে, তবুক যুদ্ধের যুদ্ধাহত ওই সাহাবী, ওই চাচা আল্লাহ রসুলের সাহাবী, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ও মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা, মানবিক গুণ কত উন্নত হলে, মানুষ তার নিজের অবক্ষয় কত রোধ করতে পারলে, মানুষ তার ভিতরে হিউম্যানিটি, ইনসানিয়াত, মানবতাবোধ জাগ্রত কোন পর্যায়ে করতে পারলে, একজন যুদ্ধাহত লোক, একজন যুদ্ধাহত লোক নিজের কথা প্রাধান্য না দিয়া আরেকজন মানুষের কথা প্রাধান্য দেয়। আমরা তো সেই মুসলমান। আসুন আজকে এই অবক্ষয় সমাজ, নৈতিক অবক্ষয়, মানবিক অবক্ষয়, নৈতিক বিপর্যয়, সামাজিক বিপর্যয়, চারিত্রিক বিপর্যয়, চারিত্রিক অবক্ষয়, এই সব অবক্ষয় সব আপনার ঘুণে ধরা সমাজটাকে পাল্টাইয়া আমরা একটা নতুন সমাজ যদি করতে চাই, কোনো দার্শনিকের মতে নয়, কোনো নেতা নেত্রীর শিক্ষায় নয়, একজন মহামানবের আদর্শে এ সমাজ আমরা পাল্টাবো, এ জাতি আমরা পাল্টাবো, নৈতিক অবক্ষয় রোধ করব। সেই আদর্শ আর কারো নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর দুইটা তিনটা শব্দ ব্যবহার করেই আমার বক্তব্য আজকে শেষ করব। সহিহ বুখারীর দুইটা তিনটা মাত্র শব্দ ব্যবহার করে আমার বক্তব্য আমি শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, প্রথম কোরআনের আয়াতটা কোন জায়গায় অবতীর্ণ হয়েছিল একটু বলেন তো? জাবালে নূরে, ওই হেরা গুহায় আম্মাজান খাদিজার কাছে রাসূলুল্লাহ আসলেন, এসে কি বলছিলেন বলেন তো? জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে একটু বস্ত্র দিয়ে, কম্বল দিয়ে, কাপড় দিয়ে ঢেকে দাও। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আবুল কাসেম মুহাম্মদ, আপনি এরকম করতেছেন কেন, কাঁপতেছেন, আপনার মুখটা কেমন শুকনো শুকনো, ভীত সন্ত্রস্ত। তখন ফাআখবারাহাল খবর, নবীজি ওই হেরা গুহায় যা যা হয়েছে, জিব্রাইল কি বলছে, কেমনে জড়ায় ধরছে, ওহির বাণী কেমনে দিছে, সব তাকে খুলে খুলে বলেছে। ফাআখবারাহাল খবর। আবার নবীজি বলছেন, লাকাদ খাশিতু আলা নফসি, খাদিজা আমার ভয় লাগতেছে, আমার কিছু একটা হয়েছে। মা খাদিজা বললেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা কাজা কাজা। এ মুহাম্মদ, এ মুহাম্মদ, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি আপনার ব্যাপারে বলি, শোনেন, রাতের বেলা দেখেছি, গোপনে আপনাকে দেখেছি, অন্ধকারে দেখেছি, আলোতে দেখেছি, আপনি রক্তের বন্ধন ঠিক রাখেন, রক্তের সম্পর্ক ঠিক রাখেন, এতিম, অনাথ, বিধবা, কন্যা দায়গ্রস্ত, এদের প্রতি সদয় হন, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, তার পাশে গিয়ে আশ্রয় দেন, দাঁড়ান, অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। এই যে আপনার একটা মানবিক গুণ, আপনার মতো লোক বিভ্রান্ত হতে পারে না। কাল্লা ওয়াল্লাহি, কখনো নয়, আল্লাহর কসম। কে বলতেছে? আসো, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, উত্তম চরিত্র, উসওয়ায়ে হাসানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার আদর্শ গ্রহণ করি, তার আদর্শে পৃথিবীতে শান্তি, কল্যাণ, মুক্তি আসবে। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। ইসলামী ফাউন্ডেশন যে ব্যবস্থাপনা নিয়েছে, সে ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে হক প্রচার করার, হক প্রকাশ করার তৌফিক দেখ। তবে আমি একটা শব্দের সাথে দ্বিমত পোষণ করছি, আমি মিলাদুন নবীর সাথে একমত পোষণ করি।
কিন্তু ঈদে মিলাদুন্নবী যদি মুসলমানের ঈদ দুইটা, তৃতীয় আরেকটা যদি হতো, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, যত হাদিসের কিতাব আছে, মুসলমানদের ঈদের বাব হলো, ঈদের যে বাব বা অধ্যায় আছে, কিতাব আছে, সেখানে ঈদ হলো দুটোই। মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্মের জন্য, তার বার্থডে যতটুকু তিনি সেলিব্রেট করেছেন, আমরা উম্মত অতটুকুই করব, তার থেকে বেশি নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ তার জন্মদিবস তিনি যেভাবে পালন করেছেন, আমরা উম্মতরা অতটুকুই করব, ওর বেশি নয়। সুতরাং আসুন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে আল্লাহর হাবিবের মিলাদকে অবশ্যই আমরা স্বীকার করি, বিশ্বাস করি। যে করে না সে মুসলমানই না। তার কারণ আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া, মানবতার মহান শিক্ষক, তার যদি মৌলুদ না হতো, মিলাদ না হতো, তাহলে তারা আমরা পাইলাম কেমন? রাসূলুল্লাহর মিলাদ শরীফ বিশ্বাস করি কি করি না? অবশ্যই করি, মানি। কিন্তু এই শব্দের ব্যাপারে আমাদের কিছু আকীদাগত কিছু ভিন্নতা আছে। সুতরাং আসুন ইসলামী ফাউন্ডেশন, জাতীয় মসজিদ, আমরা তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাই যে তারা এরকম জনগণকে এই জাতির চরিত্র পরিবর্তনের জন্য, এই জাতির মানবিক চেহারা পাল্টানোর জন্য হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বেশি বেশি প্রচার করবেন এবং আল্লাহ রসুলের আদর্শে আমরা দুনিয়া এবং আখেরাত কল্যাণময় করব, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাআলার কাছে আপনাদের সকলের জন্য হৃদয় থেকে দোয়া করছি। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামটাকে, মাহফিলটাকে কবুল করুন। সভাপতি মহোদয়কে আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আমাদের সঞ্চালক, তার জন্য আমার দোয়া রইল, সকলের জন্য আমাদের দোয়া। আল্লাহ আমাদের সকলের প্রতি তার আরশে আজিম থেকে তার রহমতের খাস রহমত আমাদের উপরে বর্ষণ করুন।